আজকে আমরা আলোচনা করব মন্ত্রমূলং গুরুবাক্য, সেবামূলং গুরুপদ, ধ্যানমূলং গুরুমূর্তি। গুরুতে যদি ভক্তি থাকে তাহলে গুরুর অন্তরঙ্গ কথা ভক্ত জানতে পারেন। এই জন্য বলছেন ভক্তের অধীন ভগবান। একদিন মহাপ্রভু স্বরূপের সাথে কৃষ্ণ কথা আলোচনায় স্বরূপ একটি শ্লোক বললেন। সেই বছর স্বরূপ গোসাই ছিলেন না, দৈব সেই বছর স্বরূপ গোসাই সেখানে উপস্থিত ছিলেন। মহাপ্রভু স্বরূপকে বলেছিলেন যে এই শ্লোকের অর্থ একমাত্র স্বরূপ জানে, অন্য কেহ তা জানে না। এই প্রভুর মুখে শ্লোক শুনি স্বরূপ গোসাই সেই শ্লোকের অর্থ করিল তথায়। সেই স্বরূপের শ্লোকের বিপরীতে একটি শ্লোক বলল এবং এই শ্লোকটি স্বরূপ গোসাই তালপাতাতে লিখে নিজের ঘরের চালে গুজে রেখেছিলেন। মহাপ্রভু প্রত্যেক দিনের মতো সিন্ধুতে স্নান করে এসে জগন্নাথ দর্শন করে স্বরূপের সাথে দেখা করতে আসে। দেখে বাসায় স্বরূপ নেই। দৈব উপর দিকে দেখতে পেলেন তালপাতে গোজা ছিল একটি তালপত্র। সেই তালপত্র খুলে দেখল মহাপ্রভুর অন্তরের যা যা কথা তা স্বরূপ গোসাই লেখে রেখেছিলেন। দৈবে আসি প্রভু যবে ঊর্ধ্বেতে চাহিলা, চালে গোজা তালপত্রের শেষ শ্লোক পাইলা। শেষ শ্লোক পাইল। শ্লোক পড়ি প্রভু আছেন আবিষ্ট হইয়া। তিনি হতভম্ব হয়ে গেলেন। আমি অন্তরে অন্তরে যা ভেবেছিলাম সেটা স্বরূপ গোসাই কিভাবে জানল। রূপ গোসাই আসি পড়িলা দণ্ডবত হইয়া। স্বরূপ গোসাই যখন আসলেন বাসায়, দেখলেন সেখানে মহাপ্রভু বাসাতে বসে আছেন। রূপ গোসাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়লেন। উঠি মহাপ্রভু তারে চাপড় মারিলা, কহিতে লাগিলা কিছু কোলেতে করিয়া। প্রভুর অন্তরের কথা যে জানতো সেই জন্য তাকে কোলে নিয়ে, মোর শ্লোকের অভিপ্রায় না জানে কোনো জানে, মোর মনের কথা তুমি জানিলে কেমনে। প্রভু জিজ্ঞাসা করলেন, আমার শ্লোকের অর্থও কেউ জানে না, কিন্তু আমার মনের কথা তুমি কিভাবে জানলে। এটা হলো ধ্যানমূলং গুরুমূর্তি। গুরুতে যদি সেই একনিষ্ঠ ভক্তি থাকে, অগাধ ভক্তির জোরে গুরুর অন্তরের কথাও, গোবিন্দের অন্তরের কথাও সে ভক্ত মতো ভক্ত হলে জানতে পারে। হরে কৃষ্ণ।